প্রচন্ড গরম ও খিদের জ্বালায় জ্ঞান হারালো কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হলো 5 টাকা দামের কেক। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও খিদের জ্বালায় স্কুলের ভিতরে দীর্ঘক্ষণ জ্ঞান হারিয়ে পড়ে রইল এক স্কুল ছাত্রী। জানা গেছে, স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে, আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষগুলোতে না আছে ফ্যান, না আছে জানালা। ছাত্রছাত্রীরা জানায় 3টা পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা হয়েছে। প্রচন্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরের মিড ডে মিলে খাওয়ানো হয়েছে 5 টাকা দামের একটি করে কেক। একে তো প্রচন্ড গরম, তার উপর খিদের জ্বালা। এসব সহ্য করতে না পেরে শ্রেণীকক্ষের ভিতরে অসুস্থ হয়ে পড়ে ক্লাস 7-এর 14 বছর বয়সী এক ছাত্রী। প্রায় ঘন্টাখানেক অচেতন থাকার পরও স্কুলের তরফ থেকে ওই ছাত্রীটিকে নিকটবর্তী কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি স্কুল কর্তৃপক্ষ। পরে ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী 2টি মেয়ে তার অভিভাবককে এই ঘটনার ব্যাপারে জানায়। খবর পেয়ে মেয়েটির বাবা তরুণ দাস তড়িঘড়ি করে স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছান। অবশেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের চেষ্টায় প্রায় 1 ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফেরে। মেয়েটির বাবা তরুণ দাস সংবাদ মাধ্যমকে জানান, স্কুলের কর্তব্য ছিল যে কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ হলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু আজ উনার মেয়ে স্কুলে দীর্ঘক্ষণ জ্ঞানহীন থাকার পরও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি স্কুল কর্তৃপক্ষ। আজ যদি উনার মেয়ের কোনো কিছু হয়ে যেত তাহলে সম্পূর্ণ দায়ী থাকতো স্কুল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমার নাম তরুণ দাস। মেয়ের নাম কিটা? মেয়ের নাম জয়া দাস। তার নাম জয়া দাস। জয়া দাস। আচ্ছা, বয়স কত? বয়স প্রায় 14 বছর আগে। কোন ক্লাসে পড়ে? এই তো ঘটনাটা কিটা হচ্ছে? ঘটনাটা ওই যে আমি বাড়ির দুপুরের টাইমে ভাত খাইয়া তখন আমার পাশের বাড়ির যে তাই লগর 2টা মেয়ে গেছে গিয়া কইতে, খাকু তোমরা মানুষের ওরকম হয়ে গেছে, তাই ফিট ব্রেঞ্চিত পড়া দাঁতুত লাগে গেছে কখন তাইলে গিয়ে আনো। আমি দৌড়ে যাইছি, আইয়া দেখে ঠিকও আমার মেয়ে ব্রেঞ্চিত পড়ে দিয়েছে। আর মাস্টার তখন কয়টা বাজে? তখন তোরা 3:30 উঠে। আচ্ছা, 3:30। আর কোন স্কুলে পড়ে তাই? হায়ার সেকেন্ডারি কালাই নেই তুমি। কালাইন হায়ার সেকেন্ডারি। আচ্ছা, আমি দৌড়ে গেছি, যাওয়ার পরে ইয়া দেখে আমার মেয়ে পড়ে দিচ্ছে। আমি তাই রাত ধরে টানিও দেখছি মেয়ে কথাও কয় না, চোখু উল্টে গিয়েছা। তখন আমি আর তাই ফটাফট উঠে খান্দ লইলি। আর ম্যাডামেরা কই যে তোমার মেয়ে আমি কই রয় আমার মেয়ে। বলে তাই আগে এরকম হয়েছিল? বলে না, তাই তো আগে এরকম কোনো দিন হয়েছিল না। এরপরে আমি স্কুলে লইয়া আইছি, আইয়া বাইরে অফিসের কোনা তারা সতীদার একটা আছে, সতীদারে একটা গিয়া নিয়ে চেয়ার তাই বুয়াইয়া তারা তোমারও দলি বলে এবার তাই না। কেমন আগে আইছা ফিট হয়েছিল স্কুলে? স্কুলে তো 2টার সময় পাইছে, এটা কইছে 3টার সময় পাইছে। আর স্কুল থেকে কোনো মানে ডাক্তার কাছে আনা হয়েছে না? না। তোমার কাছে ফোন করা হয়েছিল নি? না, কোনো খবর দিছে না? না। ছাত্ররা ছুটির পরে গিয়া তোমারে হয়েছে? ছুটির একটু আগে গেছে ছাত্র, তাই আইতে সময় দেখা ছুটি হয়ে গেছে। আচ্ছা তারা বাইরে গেছে। আচ্ছা, তারপরে তো আমি তাইলে রাস্তা টানিয়ে তাইলে গাড়ি করে মাথার জল দেওয়ার লাগে একটা ছেলেরে কইছে একটু জল দিতে পারলাম, তাই মাথার ছেলে ওটা ব্যাগ ট্যাগ বাইরে জল আর এর আগে তাই জল দেওয়া হয়েছে না? জল তারা কই দিচ্ছে, আমি দেখছি না মাথায় জল আছে। আচ্ছা, কোনো ট্রিটমেন্টও কিছু করানো হয়েছে না? এটা ট্রিটমেন্ট স্কুলের প্রিন্সিপাল আসিল নাকি না? প্রিন্সিপাল তো আসিলা, তাই অফিসের দিকটা লেগে দিলা দেখি। আর আমি তাই না কিছু দেখাশোনা করছেন না? সন্ধ্যার ভাগা দিয়ে দেখি তাই না আসো। আচ্ছা তাই না সতীশ করি একটা সুবিধার আছে না? আচ্ছা সতীশের চেয়ার একটা এটা মারি ফেলাই আর ওদিকে আটে ফেলে তারা ভাই সতীশে একটা অটো দেখিয়ে দেন না, আর এটা খেয়ালও। আচ্ছা, হসপিটাল আপনার ডাক্তারে কিতা কইছে? আনার পরে ডাক্তারের হইতে আরো 1/2 ঘন্টা পরে আনলে তো তাই অবস্থা সিরিয়াস আছে। ওই দোকানে সিরিয়াস আছিল অবস্থা? প্রেসক্রিপশন দেবেন, রেফার দিলে মেডিকেল। ও, মেডিকেল রেফার দিছে? মানে খুব সিরিয়াস আছিল অবস্থা? 1/2 ঘন্টা পরে হইলে মেডিকেল লইয়া যাওয়া লাগবে। যদি এখন যদি ওখানে সুস্থ হতে হইলো না তো মেডিকেল লইয়া যাওয়া লাগবে। এরকম আর কোনোদিন ফিট হয়েছিল নি? না। আচ্ছা, ফিটর কারণটা কিতা মানে কইতে পারবাই না? কারণ আমরা ডাক্তার নিয়ে আমরা করতে পারতাম। হসপিটাল হওয়ার পরে দেখছি আমার মেয়ের খুব সিরিয়াস অবস্থা। আমি তখন ঠান্ডা লাগাইছি, আমার মেয়ের তো ডাক্তার নিয়ে হলে পাইছেন তোমায় খান্দিও না, তোমার করো স্যালাইনটা যাও। আগে কোনোদিন হয়েছিল নি এরকম? না, আর কি কোনোদিন হয়েছে? কোনোদিন হয়েছে না? কেন লেগে বুঝরা আপনি কেন লেগে হইতে পারে এটা? লেগে হইতে পারে গরমে হইতে পারে। গরমে ইয়েটা স্কার্টটা লাগাইছে, তোমার ভর্তি লাগাইছে, এর লাগে বাতাসটা খাইছে না। আমি আমার মেয়ের আরো টাকা ওই পেমেন্ট খাদ্য করি।